নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্পেশাল আলোচনাটা করব আরআরবি পিও মেন্স, যেটা খুব শীঘ্রই আসতে চলেছে, সামনেই পরীক্ষা এই রবিবার। আরআরবি পিও মেন্স যারা যারা অ্যাপিয়ার করতে চলেছো তাদের এই লাস্ট কিছুদিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। তো সবার আগে যেটা আমি বলবো যে কি করা উচিত সেটা তোমরা সকলেই মোটামুটি জানো। যারা আগে মেন্স এক্সাম দিয়েছো, মেন্স পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, তারা সকলেই জানো। যারা নতুন তারাও মোটামুটি জেনে গেছো, অনেক চ্যানেলসে এগুলো শেয়ার করা হয়। তো আমি আগে বলে নিচ্ছি কি করা উচিত নয় এই সময়। দেখো, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে টেন্সড বা নার্ভাস হওয়াটা এই সময় একমাত্র উচিত নয়, একেবারেই উচিত নয়। তার কারণ হচ্ছে এটা তোমার সমস্ত পরিশ্রমটাকে এক নিমেষে খারাপ করে দিতে পারে, এক নিমেষে। স্ট্রেস হ্যান্ডেলিং হচ্ছে আমাদের এই পরীক্ষার সবথেকে বড় একটা পার্ট। আর শুধু পরীক্ষাই নয়, আজকে পরীক্ষার পার্ট, কাল দিনে যখন তুমি চাকরি পাবে অ্যাজ অ্যান অফিসার, তখন তোমার ওয়ার্ক প্রোফাইলের মধ্যে ওই স্ট্রেস হ্যান্ডলিংটা তুমি কতটা ভালো করতে পারছো সেটা কিন্তু দেখা হবে, কারণ সেটা তোমার একটা ডেইলি লাইফের একটা পার্ট হয়ে যাবে। তো তাই জন্যই এই স্ট্রেস হ্যান্ডলিংটা আমাদেরকে এই পরীক্ষার দিনগুলো থেকে আমাদেরকে অভ্যাস করতে হবে। তাই স্ট্রেস নেব না বেশি, বিশ্বাস রাখবো যে যতটা আমরা পড়েছি, যতটা আমরা প্রিপারেশন করেছি, আমরা নিজেদের বেস্ট এফর্টস দিয়েছি এবং সেটা দিয়ে আমরা কিন্তু কনকার করতে পারবো, আমরা জয়ী হতে পারবো। আর এর থেকে বেশি কিছু বেটার হতে পারতো না। এই বিলিফটা নিজের মনের মধ্যে রাখতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে, তাহলে করেই কিন্তু স্ট্রেস তোমরা হ্যান্ডেল করতে পারবে। ওভার স্ট্রেসড হবো না, ও তো অত কারেন্ট অ্যাফেয়ার পড়ে নিল, আমার থেকে বেশি মার্কস করে নিয়েছিল আগের বারে, ওইসব একদমই কম্প্যারিজনের মধ্যে যাব না। মনে রাখবো আগামী যে দিনটা আসতে চলেছে সেটা পার্টিকুলার ডে, সেটা একটা নতুন দিন, সেটা একটা নতুন লড়াই, নতুন সংগ্রাম। সেই দিনটা সম্পূর্ণ আলাদা। ওই দিনের যে পার্টিকুলার টাইমটা, সেখানে আমি কীরকম পারফরমেন্স দিয়ে আসছি সেটা ম্যাটার করছে। আমি লাস্ট ইয়ার কী করেছিলাম, আমি লাস্ট মান্থ কী করেছিলাম, আমি অমুক এক্সামে কী করেছিলাম, তমুক এক্সামে কী করেছিলাম, কোনোটাই কোনো ম্যাটার করবে না। তাই প্রথম পয়েন্ট, যে স্ট্রেস আমরা একদমই নেব না। নেক্সট যেটা আমরা করবো না সেটা হচ্ছে এই কয়েকদিনে নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যাব না। নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন জিকে, যে জিনিসগুলো জানি না বা যে জিনিসগুলো আমরা অলরেডি ঠিকঠাক আমাদের গ্রিপের মধ্যে নেই, সেই নতুন কিছু নিয়ে আমরা এক্সপেরিমেন্টস করতে যাব না। এতদিন যেটাকে আমরা হ্যাবিটে রেখেছি, যা স্ট্র্যাটেজি ছিল আমাদের, এক্সাম অ্যাপ্রোচ করার স্ট্র্যাটেজি, মক দেওয়ার স্ট্র্যাটেজি, যা যেরকম ছিল আমরা অ্যাজ ইট ইজ সেরকমটা ফলো করব। কোনো রকম আমরা এক্সট্রা এখানে এক্সপেরিমেন্টস করতে যাব না। কারণ একরকম মেন্টালিটি আমাদের সেট হয়ে গেছে, একটা মাইন্ডসেট নিয়ে আমরা চলছি যে হ্যাঁ, আমরা যখন রিজনিং অ্যাপ্রোচ করব, যেটা আমরা সকলেই জানি, রিজনিং যখন অ্যাপ্রোচ করব তখন আমরা প্রথমে পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্টের দিকে যাব না, আগে আমরা মিসেলেনিয়াস কোয়েশ্চেন্সের দিকে যাব। মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স, ডেটা সাফিসিয়েন্সি, কোডিং, ডিকোডিং, বিভিন্ন রকম টাইপের যে সেটসগুলো থাকে, আগে আমরা সেইগুলোকে হ্যান্ডেল করব। সেগুলোকে দেখে নেওয়ার পর তারপর আমরা পাজলসের দিকে আস্তে আস্তে মুভ করব। পাজলের মধ্যে আমরা দেখব যে খুব কমপ্লেক্স টাইপের যদি পাজল থাকে তাহলে সেগুলোকে ছেড়ে দিই, যেগুলো তুলনামূলকভাবে ইজি, ডুয়েবল, সেগুলোকে আগে আমরা ট্রাই করব। ম্যাথসের ক্ষেত্রেও তাই, আগে আমরা স্পিড ম্যাথ সেকশন যেটা যতটুকু যায় এসছে সেগুলোকে আগে দেখে নেব। তারপর আমরা ধীরে সুস্থে ডিআই দেখে নেবো যে কী কী ডিআই এসছে, কীরকম টাইপের ডেটা আছে, সেই হিসাবে ইজি অ্যান্ড ডুয়েবল যেগুলো মনে হবে যে হ্যাঁ ভাই ডেটাটা আছে এখানে, একটু ক্যালকুলেটিভ হবে বাট এটা ডিকোড করা যাচ্ছে, ডেটা বুঝতে পারছি, সেরকম টাইপের ডিআইগুলোকে আগে দেখে নেবো। তারপর একটু অ্যারিথমেটিক সেকশনটা ভালো করে নিয়ে, যে কোয়েশ্চেন্সগুলো পারছি সেগুলো করে নিয়ে, তারপর আমরা হচ্ছি যে একটু কমপ্লেক্স টাইপের ডিআই যেগুলো লাস্টের দিকে যদি টাইম থাকে তখন সেগুলোর দিকে আমরা হাত বাড়াবো। এইরকমভাবে আমরা একটা স্ট্র্যাটেজি সব সাবজেক্টের জন্য সেট করে নিয়েছি, মকস দিয়েছি, সেই স্ট্র্যাটেজিগুলোকে আমরা বারবার রিচেক করেছি, মক দিয়ে দিয়েছি, হ্যাঁ মকে আমরা কীরকম পারফরমেন্স দিচ্ছি। সেই স্ট্র্যাটেজি থেকে এই মুহূর্তে একেবারেই নড়বো না। নতুন কোনো ভিডিও দেখে অমুক ভিডিওতে তো বলছি এরকম হবে, সেটা কিন্তু কখনোই করবো না। আমি নিজে যখন প্রথম দিকে এক্সাম দিতাম তখন কিন্তু হয়েছে এক্সামের জাস্ট আগে, আরআরবি পিও পিও প্রিলিমস এক্সামের আগে 2021 সালে আমি একটা স্যারের ভিডিও দেখে পড়ে আমি নিজের স্ট্র্যাটেজিটা এন্ড মোমেন্টে চেঞ্জ করতে গেছিলাম, এবং পরীক্ষার দিনে, তাও আবার এত বড় দুঃসাহস, পরীক্ষার দিনে আমি সেই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করছি এক্সাম ডেতে, এবং সেটা আমার প্রিলিমস এক্সাম কোয়ালিফাই না হওয়ার একটা বড় কারণ ছিল সেই ইয়ার। তো এটা একটা খুব হোপলেস সিচুয়েশন হয়েছিল সেই মুহূর্তে। তাই আমি বলবো এন্ড মোমেন্টে এখন কোনো রকম স্ট্র্যাটেজি চেঞ্জ করবে না তোমরা। আর এটা যেটা করবে না সেটা হচ্ছে যে এই মুহূর্তে যতটা সম্ভব থাকবে
পড়াশোনা যতটুকু করলে বাকি যে ফ্রি টাইমটা নিজেকে একটু পিসফুল রাখার চেষ্টা করবে, শান্তিতে থাকার চেষ্টা করবে। কোনো রকম মানে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে বা রিলস দেখাতে বা এরকম টাইপের মানে এমন কোনো অ্যাক্টিভিটি করবে না যেটা তোমার মনটাকে অনেক বেশি চঞ্চল করে দেয়, যেখানে তোমার মনের উপর অনেকটা চাপ পড়ে, অনেকটা তোমার হচ্ছে মেন্টাল স্ট্রেস তৈরি হয়, এরকম টাইপের কোনো জিনিস করবে না। ওকে, তো এগুলো যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে করে এক্সাম ডেতে নিজেদের বেস্ট পারফরমেন্স দিতে পারবে এবং যেটা তোমরা ডিজার্ভ করো একটা সুফল, সেই সুফল তোমরা অবশ্যই পাবে। আরেকটা জিনিস যেটা বলবো, এক্সাম সেন্টার যাদের বাড়ির কাছে আছে, যারা জানো যে এক্সাম সেন্টারে পৌঁছতে হয় কী করে, ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গল থেকে TCS গীতবিতান একটা আছে যেটা কলকাতাতে সেন্টার পড়ে, আর আরেকটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে সেন্টার থাকে। তো আমার তো TCS গীতবিতানই এক্সাম পড়তো, আমি ওটাতে অপ্ট করেছিলাম। তো এক্সাম সেন্টার যদি তোমাদের পরিচিত জায়গার মধ্যে থাকে, বাড়ির কাছে থাকে, তো তাহলে এক্সাম সেন্টারটা তোমরা একবার দেখে নিও। যারা দেখোনি সেন্টার এখনও পর্যন্ত, তারা একবার একটু চেষ্টা করো যে রুটটা কনফার্ম করে নেওয়ার। যদি তোমরা সেম ডেতে বাড়ি থেকে বেরিয়ে যদি সোজা এক্সাম সেন্টারে যাওয়ার কথা ভাবছো তো, আর যাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্স আছে এক্সাম সেন্টার, আমি রেকমেন্ড করবো অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় তোমরা সেন্টারে কাছাকাছি জায়গায় চলে যাও, কোনো হোটেল বা কোনো হোমস্টে বা কোনো একটা লজ কিছু একটা নিয়ে তোমরা সেই রাতটা থেকে যাও এবং পরের দিন সকালবেলায় ওখান থেকে বেরিয়ে সোজা তোমরা এক্সাম সেন্টারে যেও। মোটেই রিস্ক নিতে যেও না, যে বাড়ি যাদের দূর মোটেই রিস্ক নিতে যাবে না যে আমরা সোজা এক্সাম ডেতেই বাড়ি থেকে বেরিয়ে আমরা সেন্টারে ঢুকবো। মনে রাখবে রিপোর্টিং টাইম যদি একটুও পেরিয়ে যায় ওরা কিন্তু আর এন্টারটেন করবে না। তোমার এত পরিশ্রমের একটা ফল, প্রিলিমস কোয়ালিফাই করে তুমি মেন্স অ্যাপিয়ার করতে চলেছো, এতটা তুমি খেটেছো স্বপ্নের জন্য, তো এই স্বপ্নটাকে নিশ্চয়ই সামান্য বোকামির জন্য তোমরা নিশ্চয়ই হাতছাড়া করার চেষ্টা করবে না, এটা আমি বিশ্বাস রাখবো অবশ্যই। আর বাকি নতুন করে কিছু বলার নেই, কি করতে হবে সেগুলো তোমরা সকলেই জানো। এই মুহূর্তে ম্যাথ রিজনিংয়ের নতুন কোনো স্ট্র্যাটেজি নয়, যা ফলো করছো সেগুলোই করবে। ইংলিশের জন্য যা ফলো করছো সেগুলোই করবে। এন্ড মোমেন্টে নতুন ভোক্যাবস করতে যাবে না, নতুন কোনো কিছুই এখন হাত লাগানোর দরকার নেই, নতুন কোনো রুলসে মাথা লাগাতে যাবে না, কিচ্ছু না। যেগুলো জানো সেগুলোকে রিভাইজ করতে থাকো। কম্পিউটার অ্যাওয়ারনেস যে সোর্স থেকেই পড়েছো দ্যাট ইজ এনাফ। এটা মনে করো, কেউ যদি ক্যাপসুল পড়েছো সেটাই এনাফ, কেউ যদি বই পড়েছো সেটাই এনাফ, কেউ যদি এক্সারসাইজ করেছো, ইউটিউব ভিডিওস দেখেছো সেটাই এনাফ। নো ওয়ারিজ অ্যাট অল। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও তাই, কেউ যদি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার ফুল করে রেখেছো তাহলে দ্যাটস গুড, রিভাইজ করতে থাকো। কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই প্রিপারেশন করোনি সেরকমভাবে, কোনো ক্যাপসুল পড়ে নিয়েছো, দ্যাট ইজ ভেরি গুড। কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি করেছো, দ্যাট ইজ অলসো গুড। কেউ মান্থলি করেছো, কেউ ডেলি করেছো, যে যেমন খুশি করেছো, মনে রাখবে যে তোমরা পার্টিকুলার যেটা ফলো করেছো সেটা এক্সামের জন্য পারফেক্ট এবং অ্যাডিকুয়েট। তো আর বেশি ওয়ারিড হবে না, ভাই আমার তো ডেলিগুলো করিনি, আমি তো মান্থলি পড়ে নিচ্ছি শুধুমাত্র উপরে, আমি তো শুধু MCQs পড়েছি, আমি তো ইনডেপথ তো যাইনি, কিছু করিনি। এখন ভেবে লাভ নেই, আর ভেবেও না। কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি লাস্ট কিছু ইয়ার ধরে কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম ধরনের গেম খেলছে প্রত্যেকটা মেন্স এক্সামে, যে খুঁটিয়ে পুরো পড়ে গেছে তারও কোনো গ্যারেন্টি নেই যে সে খুব ভালো স্কোর করে আসতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সে। আবার যে উপরে ভাষা পড়ে গেছে তারও কোনো গ্যারেন্টি নেই যে সে একদমই খারাপ স্কোর করবে। তো কারেন্ট অ্যাফেয়ারটা খুবই চান্সেসের উপর ডিপেন্ড করছে এই মুহূর্তে। তাই বলবো যে যতটুকু করেছো সেটুকুকে একটুখানি রিভাইজ করো, অ্যাটলিস্ট সেকশনাল কাট অফটা যেন তোমরা পার করতে পারো। এমন না হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সে এত বাজে হয়ে গেলো সেকশনাল কাট অফটাই আটকে গেল, বাকি ওভারঅল পাস হয়ে গেলো, সেকশনাল আটকে গেলো, এইটা যেন না হয়। জাস্ট এটুকুই আমি বলবো। বাকি যা যেমন করছো করতে থাকো। লাস্টে কিছুদিন মক টেস্ট দাও, মক টেস্ট অ্যানালাইজ করো এবং যে জিনিসগুলো তোমাদের জানা আছে সেগুলোকে বারবার করে একটু ঘষে মেজে পলিশ করতে থাকো। এক্সট্রা কোনো হেডেক নিতে যেও না। মাই বেস্ট উইশেস আর উইথ ইউ। আর আশা করছি তোমরা সকলেই ভালো করবে। দেখা হচ্ছে মেন্সের পর, জানবো তোমাদের কেমন কি এক্সাম হলো, কেমন অভিজ্ঞতা থাকলো। আজকের মতো এইটুকুই।